আর আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কথা বলেন। এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে। এখানে আমি বসে আছি, এখানে একটা মাসলা বের হবে, শোনেন। আমি কিন্তু তাশাহুদে বসে আছি। দাঁড়িয়ে আছেন কি আপনি? দাঁড়িয়েছিলেন কখন? কিয়াম করেছেন কখন? যখন আপনি সূরা ফাতিহা পড়ছিলেন, মনে আছে? তারপর একটা সূরা পড়েছেন, কিয়াম করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এই কিয়াম ফরজ। এই কিয়াম কি ফরজ। এবার আপনি দ্বিতীয় রাকাতে গিয়েছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত পড়ছেন, তাশাহুদ পড়েছেন, তৃতীয় রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়েছেন, শেষ বৈঠকে বসেছেন। বসার পরে আপনি কি পড়ছেন? আপনি কিন্তু এখন বসে আছেন। দাঁড়িয়ে আছেন কি? বসে আছেন। বসে বসে আপনি পড়ছেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত এবং মৌখিক ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলান নবী, অথবা আসসালামু আলা আইয়ুহান নবী, যে যেভাবে বলেন, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন। আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন। নামাজের সিস্টেম কে শিখিয়েছেন? আল্লাহর চাইতে কেউ কি শালীন? আল্লাহর চাইতে কেউ ভদ্র? আল্লাহর চাইতে কেউ কারীম? আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি? আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন বসো, বসে পড়ো, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও। সবার জন্য দোয়া করলাম। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা সাক্ষী দিলেন। তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এবার সামনে যান। এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন, সালাত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি হামিদ এবং মাজিদ। আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মাজিদ, হামিদ এবং মাজিদ। এই সময় আমি দরুদ পড়লাম, এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয়? এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই? এই দরুদের শিক্ষা নবী দেন নাই? নাকি এই দরুদ আমরা বানিয়েছি? যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে। আর আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কথা বলেন। এবার আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো, নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? এই কথাই মানুষ বুঝতে পারে না এখন। বন্দুক গভীর মনোযোগ, এটা পানি, এতে কোনো সন্দেহ আছে? পানি বসে পান করতে হয়, এতে কোনো বিরোধ আছে? তাহলে পানি বসে
পান করতে হয়, এতে কোনো সন্দেহ আছে? আমি যদি দাঁড়িয়ে পানিটা পান করি, আমাদের চেয়ারম্যান বলবে হুজুর ঠিক আছে, আদব নাই, বলবে কি বলবে না? তা আজকে আমি যদি পানি দাঁড়ায়া পান করি, চেয়ারম্যান মাহফিল কমিটিকে বলবে আনসাস হুজুর কিন্তু সভ্য নয়, অসভ্য, বেয়াদব, সে দাঁড়াইয়া পানি পান করেছে। তাহলে এই পানি হোক, নলকূপের পানি হোক, যেই কোনো পানি বসে পান করতে হয়। পানি বসে পান করা এটা শিষ্টাচার, কিন্তু জমজমের পানি বসে না দাঁড়ায়। কেউ কি বসে পান করবে? তাহলে সুন্নিও বলে জমজমের পানি দাঁড়ায়া, অসুন্নিও বলে জমজমের পানি দাঁড়ায়া। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। এই ক্ষেত্রে সুন্নি অসুন্নি নাই, মুসলমানদের মধ্যে কোনো গ্রুপিং নাই। জমজমকে জিজ্ঞেস করেন, জমজম তুমিও পানি, আমার এই পানিও পানি, দুনিয়ার জমিনে সকল পানি বসে পান করতে হয়, তোমাকে কেন দাঁড়িয়ে পান করব? জমজম বলে আমিও পানি, তোমার পাশে যেটা পানি সেটাও পানি, দুনিয়ার সকল পানি বসে পান করতে হয়, কিন্তু আমি জমজমকে দাঁড়ায়া পান করতে হবে। কেন? নবীজি আমার এই পানির মাঝে জীবনে একবার তুতু মোবারক দিয়েছে। নবীর তুতু মোবারকের সম্মানে কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হবে। তাহলে বন্ধু, এটাও পানি, জমজমের পানিও পানি, জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয়। কেন? নবীর তুতু মোবারকের সম্মানে। আজকে যখন আমরা মিলাদ কিয়াম করি, আজকে যখন আমরা দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলি, অনেক মোল্লা আমাদেরকে বেদাতি বলতে চায়, কথা ঠিক কিনা? অনেকেই আমাদেরকে ভণ্ড বলতে চায়, অনেকেই আমাদেরকে মাজার পূজারি বলতে চায়। আমি তোমাকে গালি দিব না, তুমি আমাকে ভণ্ড বলেছ, আমি তোমাকে মন্দ বলবো না। তুমি আমাকে বেদাতি বলেছ, আমি তোমাকে কোনো মন্দ বলে গালি দিব না। তুমি আমাকে মাজার পূজারি বলেছ, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তাহলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া আজকের মোল্লা বলছে বিদআত। তাহলে নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া যদি বেদাত হয়, জমজমের পানি দাঁড়ায়া পান করাও বেদাত হবে। কথা ঠিক কিনা? তাহলে মোল্লা, তুমি যদি নবীর সালাম দাঁড়িয়ে দেওয়াকে বেদাত বলো, তাহলে তোমার সাহসে বলতে হবে জমজমের পানি দাঁড়াইয়া পান করা বেদাত। যদি জমজমের পানি দাঁড়াইয়া পান করা বেদাত না হয়, নবীর শানে দাঁড়াইয়া সালাম দেওয়া কখনো বেদাত হতে পারে না। কথা ঠিক কিনা? কেন বেয়াদবি শিখাচ্ছ? কেন আমাদের মধ্যে মুসলিম মিল্লাতের মধ্যে অনৈক্য সৃষ্টি করছো?